হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ফুড অ্যান্ড ফ্যাশন। আমি আজকে আপনাদের করে দেখাবো খুবই মজার একটি ডেজার্ট আইটেম, 3 লেয়ার পুডিং। পুডিংটি বাচ্চারা খুবই পছন্দ করে। তাছাড়া অতিথি আপ্যায়নে বাসায় তৈরি করতে পারেন এই পুডিংটি। চলুন দেখে আসি 3 লেয়ার পুডিং কিভাবে তৈরি করতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রথমে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে তেল ব্রাশ করে নেব ভালোভাবে। তারপর এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি আর দিয়ে দিব 3 টেবিল চামচ পানি। এখন এই পাত্রটি চুলায় বসিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য। চিনির মিশ্রণটিকে ঘুরিয়ে ঘুরিয়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের পারফেক্ট কালার না আসে। এই যে দেখুন কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চারিদিকে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এরকম পারফেক্ট কালার আসলে পাত্রটিকে চুলা থেকে উঠিয়ে একপাশে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিব আর এতে দিয়ে দিব 3 কাপ গরুর দুধ। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখন নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত জাল করে নেব। আমি 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি। এখন এটিকে উঠিয়ে একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো বেশি ফেটিয়ে ফোমি করা যাবে না, তাহলে ডিমের বাইন্ডিংটা নষ্ট হয়ে যাবে। এখন ঠান্ডা করা দুধের সাথে ডিমের মিশ্রণটি মিশিয়ে দেব। দুধের সাথে ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধের মিশ্রণটি ছেঁকে নেব। এবার 3টি বাটিতে দুধের মিশ্রণটি সমানভাবে ঢেলে নেব। একটি বাটিতে গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটি বাটিতে দিয়ে দেব রেড ফুড কালার, ওটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর 3 নাম্বার বাটিতে আমি কোনো কালার অ্যাড করব না। আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। পুডিং পাত্রে ঢেলে দেব বাটির একটু মিশ্রণ আর এখন ঢাকনা লাগিয়ে এটি বসিয়ে দিব একটি বড় পাত্রে। ভারী তলাযুক্ত পাত্রে বসাতে হবে। এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। ঢাকনার ছিদ্রটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে একটি টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। এই যে দেখুন টুথপিকটি একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটি হয়ে গেছে। এখন সবুজ মিশ্রণটি এক পাশ থেকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি।
একদম উপর থেকে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটি ছিদ্র হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলে আবার চেক করে নিচ্ছি। একটি টুথপিক ঢুকিয়ে এই যে দেখুন একদম ক্লিয়ার এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার গোলাপি মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দেব। এবার ঢাকনা দিয়ে আরও অপেক্ষা করছি 25 মিনিট। আবারও 25 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। এই যে দেখুন একদম ক্লিন এসেছে। এটা হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর। এখন রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। 3 ঘন্টা পর দেখুন পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে চারিদিক থেকে ছাড়িয়ে নেব। এই কাজটা একদম সাবধানে করতে হবে, না হয় কিন্তু পুডিংটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই একটি প্লেটের উপর রেখে পুডিংটি উল্টিয়ে নেব। আমি চাচ্ছি গোলাপি কালারটা উপরে নেওয়ার জন্য, তাই আরেকটি প্লেটে ঢেলে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটি পুডিং। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত পারফেক্ট হয়েছে ভিতরে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আপনার বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।